আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈবচলক থেকে। এটি হইতেছে এই কোর্সের ১৩তম ক্লাস। আমরা পড়তেছিলাম হইতেছে বিচ্ছিন্ন দৈবচলক পড়তেছিলাম। আজকে আমরা বিচ্ছিন্ন দৈবচলক পড়তেছিলাম। আজকে আমরা পড়ব হইতেছে অবিচ্ছিন্ন দৈবচলক। অবিচ্ছিন্ন দৈবচলক। এখন অবিচ্ছিন্ন দৈবচলকের জন্য কোনো একটা ফাংশনকে আমরা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলবো। এখন কখন বলবো তার জন্য তাকে কিছু শর্ত মেনটেন করতে হবে বা মেনে চলতে হবে, সেটাই আজকে আমরা জানবো। তো আসি, অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স কে আমরা বলবো হইতেছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। এটা আমরা কোনো একটা ফাংশনকে সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলবো যদি এটা দুইটা শর্ত ফুলফিল করে। ১ নম্বর শর্ত সেটা হইতেছে যদি এফ অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0 হয়, আগের মতোই বিচ্ছিন্নের মতোই। আর ২ নাম্বারটা হইতেছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 1। মানে আমরা বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে এখানে সামেশন ইউজ করছি, আর অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে আমরা এখানে ইন্টিগ্রেশন বা সমাকলন চিহ্নটা ব্যবহার করব। এখন সমাকলন চিহ্নটা ব্যবহারের জন্য এটা কিভাবে আমরা ব্যবহার করব বা এটার সূত্রটা কি সেটা একটু আমাদের জানা দরকার। তাহলে আমরা আজকে মেইনলি এই সমাকলন জিনিসটা শিখব। নেক্সট ক্লাসে আমরা সমাকলনের একটা এক্সাম্পল, সমাকলন এর সাইনটা ব্যবহার করে আমরা এই যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিভাবে বের করব সেটা দেখব। এখন আসি সমাকলন সাইন। সমাকলনের জন্য এই যে সমাকলন বা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি এরকম থাকে তাহলে তার সূত্রটা হইতেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আমরা এই একটা সূত্রই জানবো এখান থেকে। আমরা এই একটা সূত্রই আমাদের জন্য পুরো অধ্যায়ের জন্য এনাফ। এখন এই একটা সূত্র বিভিন্ন ক্যাটাগরিতে ইউজ করতে পারে। যেমন আমরা জানি যে অবিচ্ছিন্ন দৈবচলকটা একটা লিমিটের মধ্যে থাকে। কেমন? যেমন আমরা বলি যে 2 লেসর ইকুয়াল এক্স লেসর ইকুয়াল 5, মানে এক্স এর মান 2 থেকে নিয়ে 5 পর্যন্ত এরকম যদি থাকে তখন সেটাকে আমরা অবিচ্ছিন্ন দৈবচলক বলি। তার মানে কি এখানে একটা লিমিট কাজ করতেছে। এই লিমিটের এই ছোটটাকে আমরা বলে হইতেছে লোয়ার লিমিট, আর বড়টাকে বলে হইতেছে আমরা আপার লিমিট। এখন সাপোজ আমাদের লোয়ার লিমিটকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করলাম আর আপার লিমিটকে আমরা বি দ্বারা ইন্ডিকেট করলাম। তাহলে আমাদের লিমিট যদি বসাইতে চাই, লিমিট বসাইতে গেলে আমরা লোয়ার লিমিটটা এইভাবে নিচে বসাবো আর আপার লিমিটটা আমরা উপরে বসাবো। আবার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান সূত্রটা সেম হবে যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা সূত্রটা সেম। আমাদের যে লিমিটটা আছে এখানে, সেই লিমিটটা আমাদের এই যে এই থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা শুধু লিমিটটা এখানে বসাই দেবো। এখন লিমিটটা ভাঙবো কিভাবে? লিমিটটা ভাঙবো হইতেছে আমরা এক্স এর জায়গায় প্রথমে বড় লিমিট বসাবো। তাহলে এক্স এর জায়গায় বড় লিমিট বসালে বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হয়। এরপর আমরা দিব মাইনাস ছোট লিমিটটা কি? এ। তাহলে এক্স এর জায়গায় বসবে এ, এর পাওয়ার দিতেছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম। তারপর আমরা যদি এরকম ভাবে আমরা লিমিটটা ভাঙাবো। আবার যদি আমাদের কোশ্চেনে এরকম থাকে যে ইন্টিগ্রেশন এ কোনো কিছু নাই, শুধু ডিএক্স আছে অথবা ওয়ান আছে, শুধু ডিএক্স অথবা ওয়ান, এই দুইটার যে কোনো একটা থাকা সেম কথা, তখন আমাদের সূত্র অ্যান্সারটা হবে শুধু জাস্ট এক্স। তারপর আমাদের ইন্টিগ্রেশনের মাঝে যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, কনস্ট্যান্ট মানে ধ্রুবক সংখ্যা যায় যেটার কোনো চেঞ্জ হয় না, যেমন থাকলো 5x ইন্টু ডিএক্স, এটা যদি থাকে তাহলে আমরা প্রথমে 5টাকে বা কনস্ট্যান্ট ভ্যালুটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিব। এরপর ডিএক্স ইকুয়ালস টু, এখন 5টা আছে আমাদের এখানে এক্স এর পাওয়ার কত? কোনো কিছু নাই, মানে 1। তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি করতাম? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হইতো। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস ওয়ান। এইভাবে হইতেছে আমরা সূত্রটা ভাঙাবো। মানে আমরা মিললে এখানে পাবো 5x² বাই 2। মানে 5x-কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হবে 5x² বাই 2। এইভাবে হইতেছে আমরা ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে কাজ করব। এখন আমরা একটু লার্জ স্কেলে একটা এক্সাম্পল সলভ করি। যেমন আমাদের দেয়া আছে 5x² প্লাস 2x প্লাস 3, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব
ডিএক্স এর সাপেক্ষে ধরে নিলাম এটার লিমিট আছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। এটাকে আমরা দুইভাবে করতে পারি, হয় প্রত্যেক সবাইকে আমরা লিমিটটা দিয়ে দিতে পারি, অথবা প্রত্যেককে একসাথেই আমরা ইন্টিগ্রেশন করে দিতে পারি। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা এক কাজ করি, আমরা দুইটা ক্ষেত্রেই দেখি আমাদের কাছে যেটা ইজি মনে হবে আমরা সেটা করব। আমরা প্রথমে আসি যে ইন্টিগ্রেশনটা সবাইকে দিয়ে দিই, যেমন ইন্টিগ্রেশন 0 to 1 5x² dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 2x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 3 dx। তারপর আমরা কি বলছিলাম, কনস্ট্যান্ট ভ্যালু ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, যে 5টা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, x² ইন্টু ডিএক্স। এই যে এক্সটা 2টা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, তাহলে এখানে থাকলো 0 to 1 x ইন্টু ডিএক্স প্লাস 3টা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, এখানে কিছুই থাকলো না, শুধু ডিএক্সটা থাকলো। তারপর এখানে 5 আছে, আমাদের যদি এখানে বসাই x² ইন্টিগ্রেশন করি, তাহলে সূত্রটা কি ছিল, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে x এর পাওয়ার এখানে 2 যেহেতু, তাহলে x⁴2+1 ডিভাইডেড বাই 2+1। এটার লিমিট হইতেছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, প্লাস 2 ইন্টু এখানে x এর লিমিট পাওয়ার 1, তাহলে x⁴1+1 ডিভাইডেড বাই 1+1। এটার লিমিট হবে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত, প্লাস 3, এখানে কোনো কিছু নাই মানে এটার ইন্টিগ্রেশন শুধু x হবে, লিমিট হইতেছে 0 থেকে নিয়ে 1 পর্যন্ত। তারপর 5, আমরা কি বলছিলাম যে x এর জায়গায় বড় লিমিট বসাবো। বড় লিমিট যদি বসাইতে চাই তাহলে x এর জায়গায় 1 বসবে, এর পাওয়ার হবে 3, নিচে আছে 3, 2 এর একে 3, প্লাস 2, এখানে x এর জায়গায় আমরা বসাবো 1, 1 এর উপর স্কোয়ার, নিচে হবে আমাদের 2, প্লাস এখানে x এর জায়গায় হবে 1, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা ছোট লিমিটটা কিন্তু বসাই না এখানে, যেহেতু 0 জন্য ছোট লিমিটটা বসানোর দরকারও পড়ে না এখানে, কিন্তু আমরা বসায় দেখাই দিই যে ছোট লিমিট বসালে কেমন হয়। আচ্ছা 5, প্রথমে 1 বসালাম, 1 এর মাথায় কিউব ডিভাইডেড বাই 3। এখন আমরা কি বলছিলাম, মাইনাস ছোট লিমিট বলছিলাম না, তাহলে 0 ছোট লিমিট 0 এর মাথায় 3 ডিভাইডেড বাই 3 এইভাবে। তারপর প্লাস 2 ইন্টু বড় লিমিট 1 উপরে 2 নিচে 2, মাইনাস ছোট লিমিট 0 স্কোয়ার নিচে হইতেছে 2, প্লাস তারপর আমাদের x3 ইন্টু x এর জায়গায় বড় লিমিট মাইনাস ছোট লিমিট এইভাবে। এখন আমরা জাস্ট আমাদের ক্যালকুলেশন করলেই শেষ, এটা এই ক্যালকুলেশন তো আমরা পারি। 5 ইন্টু এখানে কত আছে, এটা তো 0 হয়ে যাবে, এটা বাদ, এটা 0 হয়ে যাবে, এটা বাদ, আর এটা অলরেডি 0ই আছে, তাহলে এখানে আমরা পাবো 1/3, তাহলে 1/3 প্লাস এখানে 2 ইন্টু এখানে আমরা পাবো 1/2, তাহলে 1/2, তারপর হইতেছে প্লাস এখানে আমরা পাবো 3 একে 3, তাহলে এখানে আমাদের লসাগু হবে 6, এখানে আমরা পাবো 5 দুগুণে 10 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 6 18, তাহলে এখানে আমরা পাইতেছি কত পাইতেছি 24/6, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অথবা আমরা যদি এটা হইতেছে আমরা ভাঙিয়ে দিলাম সবাইকে, অথবা আমরা যদি সবাইকে একসাথে ইন্টিগ্রেশন করে দিই, একসাথে ইন্টিগ্রেশন করলে যে এই লাইন থেকে আমরা দেখব এটা আসবে 5x³ ডিভাইডেড বাই 3, মানে এই যে x² কে ইন্টিগ্রেশন করলে কত হয়, x³, এই যে x³ ডিভাইডেড বাই 3, তারপরে x কে ইন্টিগ্রেশন করলে x²/2, আর এখানে কিছু নাই মানে শুধু x হবে, তাহলে সেটাই করতেছি আমরা। তাহলে তারপর হচ্ছে প্লাস 2x²/2 প্লাস ওখানে 3 আছে, সাথে একটা x হবে, এরপর জাস্ট আমরা লিমিটটা বসাই দেবো 0 থেকে নিয়ে 1, তাহলে লিমিট বসাই, তাহলে 5 ইন্টু 1³ ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু 1² ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 1, মানে x এর জায়গায় আমরা বড় লিমিটটা বসালাম, মাইনাস x এর জায়গায় ছোট লিমিট কত আছে 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 0, এই পার্ট সম্পূর্ণ 0 হয়ে যাবে, শুধু এই পার্টটুকু থাকবে। এই পার্টটুকু যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এখানে আসতেছে 5 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই হইতেছে 2 প্লাস এখানে আসবে হইতেছে 3। আমরা দেখবো যে এরকমই আসতেছে অ্যান্সারটা, তখন আমাদের অ্যান্সারটা এই যে এইটার মতোই হয়ে যাবে, ইকুয়ালস টু 34 ডিভাইডেড বাই 6, মানে দুই ক্ষেত্রে অ্যান্সারটা সেমই আসবে, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, এইরকম। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের পার্টটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা হইতেছে এটা অবিচ্ছিন্ন দ্বৈবচলকের জন্য কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমরা জানব। তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।